অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরছে। একটানা 21 দিন পাকিস্তানের হাতে আটকে থাকা বাংলার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে মুক্তি দিতে বাধ্য হয়েছে ইসলামাবাদ এবং জানা গিয়েছে বুধবারই পাকিস্তানের তরফে ভারতের হাতে হস্তান্তর করা হয়েছে বিএসএফ জওয়ানকে। আর এই খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের রিশার বাড়িতে। অবশেষে দেশে ফিরলেন পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ, যিনি বাংলার বাসিন্দা, বিশদে বলতে গেলে হুগলির রিশার বাসিন্দা। গত 23 এপ্রিল পাকিস্তানি রেঞ্জার্সের হাতে আটক হয়েছিলেন ফিরোজপুরের 24 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাউ। এরপর টানা 20 দিন বিনিদ্র রজনী কেটেছে পূর্ণমের পরিবারের। বিশেষ করে তার অন্তঃসত্ত্বা স্ত্রী ছুটে গিয়েছিলেন হিমাচল প্রদেশের কান্দায় বিএসএফ এর দপ্তরেও। ভারত সরকার থেকে পশ্চিমবঙ্গ সরকার দফায় দফায় যোগাযোগ রাখছিলেন ওই বিএসএফ জওয়ানের পরিবারের সঙ্গে। অবশেষে যাবতীয় উৎকণ্ঠার অবসান হলো। 21 দিনের মাথায় মুক্তি পেলেন পূর্ণম। উল্লেখ্য, 22 এপ্রিল পেহেলগাঁও সন্ত্রাসী হামলার পর জঙ্গিদের ধরতে বিশেষ অভিযান চালায় ভারত। পরদিন অর্থাৎ 23 এপ্রিল পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানে ঢুকে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন পূর্ণম কুমার সাউ। তখনই পাক রেঞ্জার্স তাকে ধরে। এরপর তাকে পাকিস্তানের হাতে বন্দী ছিলেন ওই বিএসএফ জওয়ান। এই কয়েকদিনের সিন্ধু ও গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। ভারত অপারেশন সিঁদুর পরিচালনা করে পাকিস্তানের মাটিতে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। তারপর পাকিস্তানের আক্রমণ, ভারতের পাল্টা আক্রমণে পুরো দস্তুর একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। এই আবহে পূর্ণমের মুক্তি নিয়ে চিন্তা আরও বেড়েছিল তার পরিবারের। শেষ পর্যন্ত আইজি বিএসএফ পাঞ্জাব ফ্রন্টিয়ার জানান, আটারি ওয়াঘা সীমান্তে বুধবার সকালে ফ্ল্যাগ মিটিং হয়। তারপর পাকিস্তান পূর্ণম সাউকে ভারতের হাতে তুলে দেয়। সেই সঙ্গে ভারতের হাতে বন্দী থাকা এক পাক রেঞ্জার্সকেও ভারত ফেরত পাঠায়। পূর্ণমের পরিবার জানিয়েছে ইতিমধ্যেই তাকে দিল্লি আনা হয়েছে এবং ফোনেও কথা বলেছেন তারা। ঘরের ছেলে ঘরে ফেরায় তারা খুব খুশি। हम लोग खबर आज के पाए और सुने कि चले वहाँ से छोड़ दिया 7:30 बजे। हम लोग को मालूम ना रहा। अच्छा और ছেলে আসলে প্রথমে কি রান্না করে খাওয়াবেন? রাত কি রান্না করে খাওয়াবেন? अच्छा रान्ना बनेगा, खाएगा। और এতদিন তো চোখের জল ফেলছে। हाँ आँख बनौले नहीं, आँख खराब हो गई। हाँ आँख बनाओ, चोख बनौले रहनी है, चोख खराब हो गई। ভগবানের কাছে আজকে কি প্রার্থনা করছেন? সব দিয়ে দিচ্ছি। हाँ এই ছবি আছে। ভগবানের কাছে আজকে কি প্রার্থনা করছেন? भगवान के प्रार्थना तो रोज करती है, मंदिर में जाते नहीं है, रोते नहीं है, जल ढारते नहीं है। हमारा लड़का ये शंकर जी अच्छा से आ जाओ, खुशी से आ जाओ, ये तो रोज प्रार्थना करते रहनी है। शंकर जी अच्छे कैलन में अच्छा सुना वाला। অপরদিকে পূর্ণমের পরিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানাচ্ছে। পূর্ণমের পাকিস্তানের হাতে বন্দী হওয়ার পর থেকেই বাংলার মুখ্যমন্ত্রী যোগাযোগ রাখছিলেন তাদের সঙ্গে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্ত্রীকে ফোন করে আশ্বস্ত করেছিলেন যে তারা সব রকম চেষ্টা করে পূর্ণমকে ফিরিয়ে আনবেন। কিন্তু বিএসএফ এর ডিজির সঙ্গেও লাগাতার যোগাযোগ রাখছিলেন। खुशी है हम लोगों के पास कि हम लोग इसका माने व्याख्या नहीं कर सकते हैं। हम लोग जो है बहुत ही खुशी की बात है कि हम लोग के घर का लड़का, रिसड़ा का लड़का, हम लोग के परिवार का लड़का, हम लोगों के जो है बंगाल का लड़का जो है देश का एक जवान, बीएसएफ जवान, जिसको पाकिस्तान में जो बंदी बना के रखा था, आज उसकी वतन वापसी हुई है। हम लोगों की माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय ने कई बार फोन करके उन्होंने जो है खोज खबर लिया, बोला कि प्रयास किया कि 1 सप्ताह के अंदर आ जाएगा। हम लोग जो है आज बहुत खुश हैं। हम लोग आज इतना खुश हैं कि जिसका व्याख्या हम लोग नहीं कर सकते। इंतजार की घड़ी खत्म हुई और वतन वापसी हुई। हम लोगों के लिए आज बहुत ही खुशी की खबर है कि घर का लड़का घर आया। हम लोगों के सांसद कल्याण बंदोपाध्याय जी खुद आए थे, आके उन्होंने प्रयास किया। कई बार डीजीपी से, डीजी बीएसएफ से बात किए। सभी लोग आज का की घड़ी हम लोग के लिए बहुत ही खुशी की घड़ी है। পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী রজনী বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন,
ঘটনার পর থেকে তিনি যেভাবে এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন, ক্রমাগত সাহস জুগিয়ে গিয়েছেন, তা প্রশংসনীয়। অবশেষে তার স্বামী ঘরে ফিরছেন, এটাই সবচেয়ে স্বস্তির। देखिए शुरू दिन से तो चेयरमैन सर लगे हुए हैं, हमारे यहाँ के जो चेयरमैन सर है फर्स्ट, उसके बाद कल्याण सर आए थे। लास्ट में मुझे दीदी से कांटेक्ट हुआ, मेरे पास बहुत रिक्वेस्ट की थी कि मुझे दीदी से, हमारी जो सीएम दीदी हैं उनसे मिलना। नो डाउट उन्होंने 3 दिन मुझसे कंटिन्यू फ़ोन पे बात किया और 14वां दिन हस्बैंड मेरे इंडिया आ गए हैं। तो देखिए इस बिना सपोर्ट का कुछ नहीं होती। पूरी देश मेरे लिए लड़ रही थी, पूरी देश मेरे लिए खड़ी थी, और खासकर हमारे जो लोकल के जो हैं चेयरमैन सर कल्याण दा और भी बहुत लोग आए थे, सबको मैं हाथ जोड़ के धन्यवाद देना चाहती हूँ। রজনী আরও জানিয়েছেন, তাই 21 দিন পরে স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে তার। দীর্ঘ উৎকণ্ঠার পর স্বামীকে দেখে অনেকটাই আশ্বস্ত হয়েছেন তিনি। রজনী জানিয়েছেন, ভিডিও কলে তার স্বামী বলেছেন, আমি ঠিক আছি, দাড়ি কাটতে হবে, পরে কথা বলছি। অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রীও যেমন পুনমকে ফেরাতে তৎপর হয়েছিলেন, তেমনি কেন্দ্রীয় সরকার এবং বিএসএফ লাগাতার পাকিস্তানের ওপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছিল, যাতে এই বিএসএফ জওয়ানকে কোনো রূপ অত্যাচার না করা হয় এবং দ্রুত ছেড়ে দেওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এক পাক রেঞ্জার্সকেও আটক করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। শেষ পর্যন্ত ক্রমাগত ফ্ল্যাগ মিটিং করে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করে বিএসএফ বিনিময় প্রথার মতোই পুনমকে দেশে ফিরিয়েছে বিএসএফ। আজ অত্যন্ত খুশির দিন যে এতদিন পর আমাদের পুনম কুমার সাউ, আমাদের বিএসএফ জওয়ান, আটারি বর্ডার দিয়ে ফেরত এলো ভারতবর্ষে। এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এই যে আমরা যেটাকে বলি পরিবর্তিত ভারতবর্ষ, যে ভারতবর্ষ কোনো তার জওয়ানকে যদি কেউ অ্যাবডাকশন করে বা ধরে নিয়ে যায়, তার পরিবর্তে সেই দেশের জওয়ানকেও ধরে প্রয়োজনে সীমা পার করলে পরে তাদেরকে ধরে ভারত আটকে রাখে এবং তাদের সাথে বিনিময়ের প্রথার মতো নিজের জওয়ানকে নিজের দেশে, নিজের স্ত্রীর কাছে, নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার মতো সাহস সেই ভারতবর্ষ রাখে। সেই জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে আমি অত্যন্ত অভিনন্দন জানাই এবং আমাদের সমস্ত বিজেপির যারা কার্যকর্তা আছে, যারা প্রথম থেকেই পুনম শাহের পরিবারের সাথে যোগাযোগ রেখেছিল, এমনকি আমাদের কাউন্সিলর সে পর্যন্ত পুনম শাহের স্ত্রীর সাথে সিওর সাথে দেখা করতে গেছিল, যেখান থেকে তাকে যে ইউনিট থেকে তাকে অ্যাবডাকশন করা হয়েছিল, অপহরণ করা হয়েছিল, সেই সিওর সাথে যখন তার স্ত্রী যায় এবং পরিবারের অন্যান্যরা যায়, তখন আমাদের কাউন্সিলর, স্থানীয় কাউন্সিলর মনোজ, সেও সেখানে গেছিল এবং পরিবারের সাথে তারা ছিল এবং প্রথম থেকে আমরা পরিবারের সাথে আছি। আমি নিজে কথা বলে তার স্ত্রীকে আশ্বস্ত করেছিলাম যে আমরা পুনম সাউকে ফেরত আনবই। আজকে ফেরত এনেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে আমি এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সূত্রের খবর, বুধবার সকাল 10:30টায় পুনমকে ফেরত দেয় পাকিস্তান। সেই খবর পৌঁছতেই হুগলির রেস্টার পুনম সাউয়ের বাড়িতে খুশির হাওয়া। তার পরিবারের পাশাপাশি উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন এলাকার বাসিন্দারাও। রসগোল্লা দিয়ে মিষ্টিমুখ করছেন এলাকাবাসী। হুগলি থেকে তরুণ তাঁতের রিপোর্ট, নিউজ বর্তমান।